ধন্যবাদ ফোকাস টিভিকে। আসলে ম্যানচেস্টার টু সিলেট যে ফ্লাইট বিমানের এটা যে মুহূর্তে এই যে পর্যায়ে এখন আইয়া হচ্ছে এটা আসলে কনসার্ন, এবং এটা আমরার যারা নর্থ ওয়েস্টে আমরা বসবাস করি ম্যানচেস্টার সহ এখানে প্রায় 60 থেকে 5 লাখ বাঙালি বসবাস, এবং আমরা প্রতিনিয়তই বিমান আমরা ব্যবহার করি। বিশেষ করে আমরার যে মুরব্বী, আমরার মা বাপ বা ভাই বোন যারা বাচ্চা কাচ্চা নিয়ে যারা দেশে ভিজিট করতে যায়, ছুটির সময় যায়, তারা আসলে বিমান ব্যবহার করে। এবং বিমান এটা এই রুটটা কিন্তু আসলে খুব লাভজনক একটা রুট। বিগত 1 বছর আগে এই রুটে 3টা ফ্লাইট ছিল সপ্তাহে, এটা তারা রিডিউস করে 2টা ফ্লাইটে নিয়ে আইছে। গত 2 সপ্তাহ আগে সাডেনলি আমরা দেখতাম পারি যে ফেব্রুয়ারির 26 ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ম্যানচেস্টার রুটটা তারা বন্ধ করে দিতেছে এবং সিদ্ধান্ত নিয়ে নিছে। এবং এটা যে মুহূর্তে তারা সিদ্ধান্ত নিছে ওই মুহূর্তে বাংলাদেশের 3,500 বিমানের প্যাসেঞ্জার অলরেডি এখানের মধ্যে আসেন, যারা ফেব্রুয়ারির মাঝামাঝি বা শেষ দিকে তারা রিটার্নের আওয়ার কথা, কিন্তু সেউরে অবগত না হইয়া যে বিমান কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে এটা আসলে নিন্দনীয়। এবং এটাই যে আমরার সাথে বারবার যে একটা হেনস্থা বা বারবার যে একটা খাণ্ড তারা করতেছে, এটা আসলে আমরা নিয়ে একটা তামাশা তারা সৃষ্টি করছে। এবং আমরা মনে করি যে নর্থ ওয়েস্টবাসী সহ আমরা ইংল্যান্ডে আরও যারা আমরা সিলেটবাসী আছি, আমরা এইটা প্রতিবাদ করা এবং এটা স্ট্রংলি আমরা পদক্ষেপ নেওয়া, এবং শুধুমাত্র বিমান ম্যানচেস্টার রুট চালু নয়, আমরা সিলেট বিমানবন্দরে আন্তর্জাতিক মানের বিমান বন্দর ঘোষণা করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এবং তাতে যদি আমরা যতটুকু আমাদের যাওয়ার দরকার পড়ে আমরা ইনশাল্লাহ যাইমু এবং আমরা পদক্ষেপ নিব। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।